নিজের কপালে নিজে কুড়াল মারবে না, নিজের ভবিষ্যৎ ধ্বংস করবে না। আলিমের প্রতি যারা অন্তরে ঘৃণা পোষণ করবে, কোন কারণে? তোমার মাথায় বাড়ি দিছে না, তোমার কাঁচা আইলো ভাড়া দিছে না, তোমার ফাঁকনাদান কাটটা নিছে না, অপরাধ বলেছিল জিকির আস্তে করো। এটা আলিমের কথা না আল্লাহর কুরআনের কথা? আলিমে আল্লাহর কুরআনের কথা বলছে, জিকির আস্তে করো। এই কারণে আলিমের জুতা মারছো না, আল্লাহর কথায় জুতা মারছো। আল্লাহর কথায় ফেরাউনেও জুতা মারছে না, আল্লাহর কথায় নমরুদেও জুতা মারছে না, আল্লাহর কথায় আবু জাহালেও জুতা মারছে না, আল্লাহর কথায় আবু লাহাবেও জুতা মারছে না, আল্লাহর কথায় স্বয়ং ইবলিসেও জুতা মারছে না। সুতরাং এই সমস্ত বেঈমান যদি ঈমান নিয়ে মরতে পারে না জুতা না মারা সত্ত্বেও, তাহলে আলেমগণ কুরআনের কথা বললে যদি কেউ আলেমকে জুতা মারে, সে কি পরিমাণ অপরাধী হতে পারে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। আজকের এই মুবারক সমাবেশে যে আমরা যোগদান করেছি, এর আয়োজন এই সিংহগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসার উদ্যোগে করা হয়েছে। মাদ্রাসা হলো আলেম উৎপাদনের কেন্দ্র। মাদ্রাসায় আলেম উৎপাদন হয় এবং আলেমগণের দায়িত্ব হলো যারা আলেম নয় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আলেমগণের দায়িত্ব পরিষ্কারভাবেই বলে দিয়েছেন, ওয়াল ইউনজিরু কওমাহুম, জাতিকে আল্লাহর আযাব গজবের ব্যাপারে সতর্ক করা। আল্লাহর চূড়ান্ত আযাব গজব হবে জাহান্নামে। তাই জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করা, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া আলেমগণের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই মাদ্রাসাগুলিতে এইরকম সম্মেলন করা হয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমি দুঃখিত, রাত বেশি হয়ে যাওয়ার কারণে আয়াতগুলির ধারাবাহিক তর্জমা করে, তাফসীর করে, মর্ম বের করে বর্ণনা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই। তবে শুধু এই 2 আয়াতের তাফসীর প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই 2 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কামরার বাইরে দাঁড়িয়ে আপনাকে ডাকে, এদের অধিকাংশদের বিবেক বুদ্ধি নাই। একদল মানুষ এসেছিল মদিনা শরীফে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। রাসূল বিবিগণের কামরাগুলির ভিতরে বিশ্রামরত ছিল। তারা বাইরে দাঁড়িয়ে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কামরা থেকে বের হয়ে আসুন, আমরা সাক্ষাৎ করতে চাই। আল্লাহ প্রতিবাদ করে আয়াত নাজিল করে বলেন, এদের বিবেক নাই, আপনাকে এইভাবে ডাকা এদের সঠিক হয় না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতে আল্লাহ আমাদের নবীকে ও মুহাম্মদ বলে ডাকা নিষেধ করে দিয়েছে। আল্লাহ নিজে আদম আলাইহিস সালামকে ও আদম বলে ডেকেছেন। আমরা বাংলা ভাষায় কই ও, কুরআনের ভাষায় কই ইয়া। আল্লাহ বলেন, ইয়া আদম, ও আদম, ইয়া নূহ, ও নূহ, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ইয়া মুসা, ও মুসা, ইয়া ঈসা, ও ঈসা। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন কিনা? কিন্তু কোন একটি আয়াতে আল্লাহ আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলেন, ও মুহাম্মদ বলে ডাকেন। এই নবীর উম্মতকে নবীর দরবারের আদব শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বড় না রাসূল বড় না দুজন সমান সমান? বড় কি ছোটকে নাম ধরে রাখতে পারে না? কিন্তু আল্লাহ বড় হওয়া সত্ত্বেও, রাসূল আল্লাহর ছোট হওয়া সত্ত্বেও জগতের আর কারো ছোট না। আমাদের নবী সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, কিন্তু আল্লাহর চেয়ে ছোট। আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য নবীকে যেভাবে নাম ধরে ডেকেছেন, আমাদের নবীকেও নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু কোন আয়াতে আল্লাহ আমাদের নবীকে নাম ধরে ডাকেন। উম্মতকে আদব শিক্ষা দেওয়ার জন্য, যে তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেও এত বড় মর্যাদা দেই, কোনো সময় নাম ধরে ডাকি না। কাজেই সাবধান, তোমরা কোনোদিন ইয়া মুহাম্মদ বলে নাম ধরে রাখবে। নবীর দরবারের একটি আদব শিক্ষা দিলেন। আগন্তুক লোকেরা ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা বলে ডেকেছিল, ও মুহাম্মদ বের হয়ে আসুন, আমরা সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নিষেধ করে বলেন, সাবধান, যে নবীকে আমি আল্লাহ নিজে নাম ধরে ডাকি না, এই নবীকে তোমরা কেউ কোনোদিন নাম ধরে রাখবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। এরা যদি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য ডাকাডাকি না করে ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকত, আর নবী যখন নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন তখন যদি সাক্ষাৎ করত, তাহলে নবীর সাথে ঠিকভাবে আদব রক্ষা হতো। আর কোনোদিন এইভাবে নবীর দরবারে আদব লঙ্ঘন করবা না, সাবধান, নবীর দরবারে আদব রক্ষা করবা। এই দুই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের এক চাচার নাম ছিল আব্বাস, আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ রাসূলের সম্পর্কে কি হইলেন? আপন চাচাতো ভাই। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় মুফাসসিরে কোরআন অতীতেও কোনোদিন জন্ম হয়নি, ভবিষ্যতেও কোনোদিন জন্ম হবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপাধি হইল রঈসুল মুফাসসিরিন, উম্মতের সমস্ত মুফাসসিরগণের সর্দার। তিনি বলেন, এই আয়াতগুলিতে আল্লাহ নবীর দরবারের যে আদব শিক্ষা দিয়েছেন, নবীকে যেভাবে সম্মান করার নির্দেশ দিয়েছেন, নবীকে যেভাবে মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন, উম্মতের আলেমগণকেও ঠিক সেইভাবে নবীর মতোই সম্মান করতে হবে। আমি বলেছি না, রঈসুল মুফাসসিরিন বলেছেন, রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, আয়াতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও ঠিক সেইভাবে নবীর মতোই সম্মান করতে হবে। আমাদের বুঝার ব্যাপার হলো, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। কেন? তার কারণ কি? 2 নম্বর বুঝার কথা হইল, ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে নবীর মতো সম্মান করি, তাহলে আমাদের উপকার কি হবে? 3 নম্বর কথা হইল, আমরা যদি ইবনে আব্বাসের কথা মতো আলেমকে নবীর মতো সম্মান করি না, তাহলে আমাদের ক্ষতিটা কি হবে? কটা কথা বুঝার মতো? 3টা। আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন? এই কথা ইবনে আব্বাস কেন বললেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল,
নবীগণ দুনিয়াতে যেই কাজ করতেন নবীর অবর্তমানে আলেমগণেরও সেই কাজ। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। বর্তমান দুনিয়াতে কজন নবী আছেন? তাহলে বর্তমান দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব কার? তাহলে কার দায়িত্ব কে পালন করলো? নবীর দায়িত্ব আলেমগণ পালন করল। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণের যেই কাজ ছিল নবীগণের অবর্তমানে আলেমগণের সেই কাজ। বিষয়টা আপনারা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দেই, শুনুন। ধরুন এক ব্যক্তি তার মায়ের গর্ভে থাকাকালেই তার বাবা মারা গেল, হয় না এরকম? জন্ম হওয়ার পরে বাবার মুখও দেখল না। এই ছেলেটারে বাবা না থাকার কারণে তার চাচা লালন পালন করলো, লেখাপড়া করলো, মানুষ রূপে গড়ে তুলল। ছেলেটারে লালন পালন করা, লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ রূপে গড়ে তোলা দায়িত্বটা আসলে কার ছিল? করে দিল কে? এই জন্য ছেলেকে যদি বলা হয় তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করতে হবে, অপরাধ হবে? কারণ চাচা বাবার কাজ করে দিছে। ঠিক তেমনি ভাবে ইবনে আব্বাস বলেন, উম্মতের আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে, কারণ আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা দুনিয়াতে এসে নবীকে দেখিনি। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দিলেন কোন নবী? না, নায়েবে নবী। আলেমগণকে এই জন্য নায়েবে নবী বলা হয়। দুনিয়াতে আসার আগেই, আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কাজেই নবীর কাছ থেকে আমরা জান্নাত থেকে বাঁচার পথ শিখিনি। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কলেমা, কালাম, পাক না পাক, হালাল হারাম নবীকে পাইলে নবীর কাছে শিখতাম। নবীকে না পাওয়ার কারণে এইগুলি আমরা আলেমগণের কাছে শিখি। ওই ছেলেটাকে যেমন লালন পালন করা বাবার দায়িত্ব ছিল, বাবা না থাকার কারণে বাবার কাজটা চাচা করে দিল, ঠিক তেমনি ভাবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানির দায়িত্ব ছিল নবীর। নবী না থাকার কারণে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কাজটা করে দিতেছেন আলেমগণ। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ, আলেমগণকে সেইভাবেই সম্মান করতে হবে। কেন ইবনে আব্বাস বললেন আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে? কারণ আলেমগণ আলাদা কোনো কাজ করেন না, নবীর কাজই করেন। আলেমগণ অন্য কোনো কাজ করেন না, নবীর কাজই করেন। তবে কোন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে? আলেম তো অনেক রকমেরই আছে, এই প্রশ্ন অনেকের মনেও জাগতে পারে। আলেম সর্বমোট দুই রকমের আলেম আছেন। এক রকমের আলেম হইল হক্কানি আলেম, আরেক প্রকার আলেম হইল বাতিলপন্থী আলেম। হক্কানি আলেমরাও কোরআন হাদিসের এলেম শিখেছেন, বাতিলপন্থী আলেমরাও কোরআন হাদিসের এলেম শিখেছেন। তাইলে কে হক্কানি আর কে বাতিল আমরা চিনব কেমন করে? যে আলেম কোরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করেন ইনি হক্কানি। যে আলিম কোরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করেন না তিনি হক্কানি নয়। খুব সহজ একটা উদাহরণ দিয়ে শুনেন। পবিত্র কোরআনের সূরায়ে নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন
আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? সূরায়ে নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন, আপনি ঘোষণা করে দিন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যেসব কিতাব লিখেছেন, এর মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আকবর। পৃথিবীর বিখ্যাত হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা লিখেছেন শরহে ফিকহে আকবর। তাতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হইল, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা কুরআন মানে না। যারা কুরআন মানে না তারা তো মুসলমানই থাকে না, আবার হক্কানি আলেম আর সুন্নি আলেম হইব কিভাবে? সুতরাং হক্কানি আলিম আর বাতিলপন্থী আলিম চিনা খুব কঠিন না, একেবারে সহজ। একেবারে আরো সহজ আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে চমৎকার একটা প্রশ্নের জবাব লিখেছে। প্রশ্ন হইল, কোন আলিম হক্কানি আর কোন আলিম বাতিল আমি বুঝবো কেমন করে? প্রশ্নের জবাব লেখেন তাফসীরের কিতাবে, তুমি যদি কোনো রোগে আক্রান্ত হও তাহলে কোন ডাক্তার যোগ্য আর কোন ডাক্তার অযোগ্য সেইটা বুঝবা যেইভাবে তুমি যদি হালাল হারাম জানতে হয়, কোরআন হাদিস মতো জীবন যাপন করতে হয়, তাহলে কোন আলিম হক্কানি আর কোন আলিম বাতিল এটাও বুঝবা সেইভাবে। ডাক্তার যেভাবে চিনো আলেম সেইভাবেই চিনতে হবে। তাফসীরের কিতাবে লেখেন, একজন মূর্খ মানুষ যোগ্য ডাক্তার কেমনে চিনে? এটা স্মরণ রাখেন আপনারা। একজন মূর্খ মানুষ যোগ্য ডাক্তার কেমনে চিনে? এমনে চিনে, যে ডাক্তারের চিকিৎসায় রোগীরা ভালো হয় এই ডাক্তার যোগ্য, যে ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না এটা অযোগ্য। ঠিক তেমনি ভাবে যে আলিম নিজেও কোরআন হাদিসের পথে চলেন, এই আলিমের কথা মতো যারা চলে তারাও কোরআন হাদিস মতো জীবন যাপন করে, এরা হক্কানি আলিম। যে আলিম নিজেও কোরআন হাদিসের কথা মতো চলেন না, তার সাথে যারা চলে তারাও কোরআন হাদিস মতো জীবন যাপন করে না, এরা হক্কানি আলেম নয়, এরা বাতিল পন্থী আলেম। যেমন ভাবে ডাক্তারের মধ্যে দুই প্রকার আছে, যোগ্য ডাক্তার আর অযোগ্য ডাক্তার। যেমন ভাবে আলিমের মধ্যে দুই প্রকার আছে, হক্কানি আলেম আর বাতিল পন্থী আলেম, তেমনি ভাবে পীরের মধ্যেও দুই প্রকার আছে, খাঁটি পীর আর ভণ্ড পীর। খাঁটি পীর, ভণ্ড পীর। খাঁটি পীর নিজের আত্মাটাকেও পবিত্র রাখে, মুরিদানের আত্মাকেও পবিত্র করে দেয়, খাঁটি পীর। আর যে পীর নিজেই হালাল হারামের ধার ধারে না, মুরিদকেও হালাল পথে চালায় না, এই পীর খাঁটি পীর নয়, ভণ্ড পীর। হক্কানি উলামায়ে কেরাম যারা নিজেরাও কোরআন হাদিস মতো চলেন, তাদের কথা মতো যারা চলে তাদেরকেও কোরআন হাদিস মতো চলার ব্যবস্থা করে দেন। এই সমস্ত আলিমকে ইবনে আব্বাস বলেন নবীর মতোই সম্মান করতে হবে। নবী হয়ে গেছেন না নবীর মতো সম্মান করতে হবে? চাচা বাতিজাকে লালন পালন করিয়া বাপ হইয়া গেছে না বাপের মতো সম্মানের যোগ্য হইছে? ঠিক তেমনি ভাবে আলেমগণ সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া নবী হইয়া গেছেন না নবীর মতো সম্মান করতে হবে?
নবীর মতো সম্মান করতে হবে। তিনটা কথা আমাদের বুঝার মতো ছিল। প্রথম কথা, ইবনে আব্বাস যে বললেন আলিমকে নবীর মতোই সম্মান করতে হবে। কেন? আলিমগণ নবীগণেরই কাজ করেন। আলিমগণ নবীগণেরই কাজ করেন। 2 নম্বর প্রশ্ন ছিল, ইবনে আব্বাসের কথা মতো আমি যদি আলিমকে নবীর মতো সম্মান করি তাহলে আমার উপকারটা কি হবে? 3 নম্বর প্রশ্ন ছিল, ইবনে আব্বাসের কথা মতো আমি যদি আলিমকে নবীর মতো সম্মান করি না তাহলে আমার ক্ষতিটা কি হবে? এই 2 প্রশ্নের জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম এক রাজা আর এক রানীর ঘটনা দিয়া। এক রাজা আর এক রানীর ঘটনা দিয়া। মিশরের রাজা ছিল ফেরাউন, আর ফেরাউনের বিবি আসিয়া ছিল রানী। কোন দেশের রাজা? নাম কি? রানী বিবি আসিয়া। এই রাজা আগের থেকে আইন করে রেখেছিল, মুসা আলাইহিস সালাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন এই বংশের নাম হইল বনি ইসরাইল বংশ। বনি ইসরাইল বংশে কোনো ছেলে হইলে হত্যা করে ফেলবে। ফেরাউন রাজা ফেরাউনে আইন জারি করে সারা দেশে জল্লাদ বাহিনী মোতায়েন করে রেখেছে। বনি ইসরাইলের বংশে কোনো ছেলে জন্ম হইলে হত্যা করে ফেলো, যেন নবী হইতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মায়ের গর্ভে হযরত মুসা আলাইহিস সালামকে যখন গর্ভে পাঠাইলেন, মুসা আলাইহিস সালামের গর্ভবতী মা চিন্তায় আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। সারা রাত ঘুম হয় না, সারা রাত খানা চলে না। আমার গর্ভে যে সন্তান আসলো, যদি সন্তানটা ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে কেটে ফেলবে, কেমন করে বরদাস্ত করব? এই চিন্তায়, এই দুঃখে মুসা নবীর গর্ভধারিণীর মা রাতে ঘুম নাই, দিনের বেলায় আহার নাই, আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। যদি মেয়ে হয় তাহলে কাটবে না, ছেলে হইলে কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বলে দিলেন, তোমার গর্ভের সন্তান নিয়ে তুমি চিন্তায়, যদি সন্তানটা ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী কেটে ফেলবে। আমি বলে দিলাম যদি না, তোমার গর্ভে আমি ছেলেই দিছি, আর চিন্তা নাই। না আগে আসিল সম্ভাবনার চিন্তা, এখন নিশ্চিত চিন্তা। আল্লাহ সাথে সাথে বলে দিলেন চিন্তার কোনো কারণ নাই, তুমি 2 কাজ করবে, আমি আল্লাহ 2 কাজ করব। মুসা আলাইহিস সালামের গর্ভবতী মারে দিলেন 2 দায়িত্ব, আল্লাহ নিজে নিলেন 2 দায়িত্ব। মারে 2 দায়িত্ব কি দিলেন? এই ছেলে ভূমিষ্ঠ হলে পরে ছেলেটাকে একটা বাক্সে ঢুকাইবা, এটা হলো এক দায়িত্ব। এরপরে বাক্সটা নীল নদে ভাসাইয়া দিবা, এটা হইল 2 নম্বর দায়িত্ব। দায়িত্ব দিলেন মাকে, আর 2 দায়িত্ব নিলেন আল্লাহ নিজে। বাক্সটা যেন পানির মধ্যে ডুবে না, এই বাক্সটাকে ভাসাইয়া রাখার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আর এই তোমার সন্তানকে আবার নিরাপদে তোমার কুলে ফিরাইয়া দেওয়ার দায়িত্বটাও নিলাম আমি আল্লাহ। তাহলে আল্লাহ যেখানে 2 দায়িত্ব নিলেন, বাকি 2 দায়িত্ব মাকে দিলেন কেন? এই কথা বুঝাইবার জন্য যে দুনিয়াতে মানুষ আসে, মানুষের সব কাজ আল্লাহ করে দেওয়ার জন্য নয়। তোমরা দুনিয়াতে আইছো, তোমরাও কিছু কাজ করতে হবে। তোমাদেরকে আল্লাহ যেসব কাজ করার ক্ষমতা দিয়েছেন সেই কাজগুলি তোমরা করবে, আর তোমাদের যে কাজের ক্ষমতা নাই সেই কাজ আল্লাহ করে দেবেন। এই জন্য যারা বলে যে আমার কোনো কাজ দুনিয়াতে করার নাই, আমার সব কাজ আল্লাহ করে দিবেন, এরা বৈরাগী। আর যারা বলে আল্লাহর কোনো কিছু করার নাই, সব কাজ আমি করে নেব, এরা নাস্তিক। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবেন, আমার কাজ আমারই করতে হবে, এরাই মুমিন মুসলমান। যারা বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ করবেন, এরা কি? বৈরাগী। যারা বলে আল্লাহর কোনো কাজ নাই, সব কাজ আমারই করতে হবে, এরা কি?
আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমারই করতে হবে, এরাই মুমিন মুসলমান। বলেন তো, আপনার ক্ষেতে ফসলের চারা লাগানি আল্লাহর কাজ না আমার কাজ? এরপরে ফসলের গাছ ফললে পরে যখন দানের মধ্যে তুর হইল, তুর যখন ছড়া হইয়া বাইরিল, এই ছড়ার এক একটা দানার ভিতরে এক একটা চাউল সৃষ্টি কইরা দেওয়া গৃহস্থের কাজ না আল্লাহর কাজ? চারা লাগানির দায়িত্ব গৃহস্থের সমঝাইলেন কেন, আর চাউল বানানির দায়িত্ব নিজে রাখলেন কেন? যেটা তুমি পারবা এটা তোমারে দিছি, যেটা তুমি পারবা না এটা আমি দিছি। বুঝলেন কিনা? আল্লাহ বন্দারে কোন কাজের দায়িত্ব দেন আর আল্লাহ নিজে কোন কাজের দায়িত্ব নেন। বন্দা যেটা পারবে এটার দায়িত্ব বন্দাকে দেন, আর যেটা বন্দা পারবে না সেটার দায়িত্ব আল্লাহ দেন। মুসা আলাইহিস সালামের মা সন্তানটাকে বাক্সে ঢুকাইতেও পারবেন না, পারবেন? এটা দিলেন মাকে। বাক্সটা নদীতে বাসাইতেও পারবেন না, পারবেন? এটা দিলেন মাকে। এই দুই কাজ তুমি পারবা, এটা তুমি করো। কিন্তু নদীর পানির মধ্যে বাক্সটা বাসাইয়ে দিলে পানিতে যেন বাক্সটা যেন ডুবে না, বাক্স যেন পানির উপর বেসে থাকে, এই কাজ তুমি করতে পারবা না, এটা আমি আল্লাহ করব। এই শিশুটা যেন আবার নিরাপদে তোমার কুলে ফিরে আসে, এই দায়িত্ব তুমি পালন করতে পারবে না, দায়িত্বটা আমি আল্লাহ নিলাম। হযরত মুসা আলাইহিস সালামের মা আল্লাহর হুকুম মতো তাই করলেন। ছেলে সন্তান মুসা নবী, শিশু মুসা যখন জন্ম হইলেন, বাক্সে ঢুকাইয়া নীল নদে ভাসাইয়া দিলেন। নদীর পানিকে আল্লাহ হুকুম করলেন, ডুবাইয়া না, বাক্স বাসাইয়া নিয়ে যাও। নদীর পানি আল্লাহর হুকুম মানে কিনা? এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, খাক বাদ আব আতির বান্দান, খাক বাদ আব আতিশ বান্দান, বামন তু মুর্দাবাহ জিন্দান। আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সবগুলি আল্লাহর গোলামি করে। তোমরা বোঝো না কিভাবে পথের দুলার কোনা আল্লাহর গোলামি করে। আল্লাহ ভালো রকম জানেন পথের প্রতিটি দুলার কোনা পর্যন্ত কিভাবে আল্লাহর গোলামি করে। আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ সব কিছু আল্লাহর হুকুমে চলে। শিশু বহনকারী বাক্সটাও আল্লাহর হুকুমে পানির নিচে ডুবল না, পানির উপর দিয়ে ভেসে গিয়ে আল্লাহ নদীর পানিরে হুকুম দিলেন, বাক্সটা নিয়ে ফেরাউনের গাঁটো লাগাও। আমরা দেশের ভাষায় কয়, যেখানে বাঘের ভয় এইখানেই রাইতে। যে ফেরাউনে হুকুম দিছে কাচ্চা লাইবার লাগি, পানিরে হুকুম দিছেন ওই ফেরাউনের গাঁটো নিয়ে লাগা, আমি জগৎবাসীরে দেখাইয়া দিব রাখে আল্লাহ মারেকে। ফানিয়ে আল্লাহর হুকুমে এই বাক্স বাসাইয়া নিয়ে লাগাইল ফেরাউনের গাঁটো। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। যার বাড়ির দাঁড়িটা নদী গেছে, এর বাড়ির মেয়ে লোকেরা দোয়া মুসার কাজ নদীর ঘাটে করে। ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী নদীর ঘাটে কিছু দোয়া মুসার কাজ করতেছিল। দেখলো একটা বাক্স ফানিয়ে বাসাইয়া আনছে, বান্দি দাসী বাক্সটারে উঠাইছে। উঠাইয়া বাক্স খুলতে চাইল, এই সময় একটা বান্দির মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি জাগাইয়া দিছে। কি বুদ্ধি? বাক্সটা খোলার পরে যদি আমরা এটার ভিতরে কোনো টাকা পয়সা ধন সম্পদ সোনা রূপা পাই, এরপরে যদি রাজবাড়ির ভিতরে নিয়ে যাই, নদীর ঘাটেই যদি বাক্সটা খুলি আর খোলার পরে যদি রাজবাড়ির ভিতরে নিয়ে যাই, রাজবাড়ির মানুষে যখন দেখবো বাক্সটা আমরা নদীর ঘাটেই খুলে ফেলেছি, তখন আমরা চুরি না করলেও কইব বান্দিরা না জানি নদীর ঘাটও কি পরিমাণ চুরি করছ। খামোখা চুরি না কইরা চুর হইব কেন? এখানে খুলবই না, বাক্সটা খুললই না নদীর ঘাটে। বান্দিরা বাক্সটা নিয়ে গেল রানীর সামনে। রানী কেডা? কুলার পরে রানীর সামনে নিয়ে বাক্স কুলার পরে কি পরিমাণ সোনার রূপা ভাইল। একটা লাওয়ারিস শিশু ছেলে, কই তার বাড়ি কই তার ঘর, কে তার মা কে তার বাবা কেউ জানে না।
আশ্চর্য সংবাদ ছড়াইয়া পড়ল সমস্ত মিশর শহরে। ফেরাউনের জল্লাদ বাহিনী যখন সংবাদ পাইল, চুরি চাক্কু লইয়া দৌড়াদৌড়ি করিয়া হাজির হইয়া গেল। নিশ্চয়ই বনি ইসরাইলের ছেলে আমাদের হাত থেকে রক্ষা পাইবার জন্য নদীতে ফেলাইয়া দিছে, ভালোই হয়েছে ভাওয়া গেছে, জলদি দাও কাটালাই। এই সময় ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের জল্লাদ বাহিনীরে কইল, তোমরা রে কাটতে দিতাম না, আমার দয়া মায়া লাগে, আমার মহব্বত লাগে, ছেলেটা আমি লালন পালন করতে চাই। আমার হিংসা লাগে কইছেন না মহব্বত লাগে? আমার মহব্বত লাগে, আমি লালন পালন করতে চাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এই যে একটা কথা রানিয়ে কইল আমার মহব্বত লাগে, এই একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার হওয়ার তৌফিক দিলেন যে রানী আসিয়া মরণের সময় জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরল। বেঈমান অবস্থায় মরল না ইমানের দন নিয়ে মরল? কোন কারণে? মহব্বত লাগে। এই ঘটনার থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইবনে আব্বাস কি বলেছিলেন, নবীকে যেইভাবে সম্মান করতে হবে আলেমকে সেইভাবেই সম্মান করতে হবে। নবীর বেলায় যেই কথা আলিমের বেলায় সেই কথা। ইবনে আব্বাসের কথা নেই এটা, না ইবনে আব্বাসের কথা না, নবীর বেলায় যেই কথা আলিমের বেলায় সেই কথা। কাজেই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মনে যদি আলেমের প্রতি মহব্বত থাকে, সেও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ করবে। ইবনে আব্বাসের কথা মতো আলিমদেরকে আমরা নবীর মতো মর্যাদা দিলে লাভটা কি হবে? বিবি আসিয়ার মতো মরণ হবে। দ্বিতীয় প্রশ্নের জবাব পাইছেন? বিবি আসিয়ার মতো। ইবনে আব্বাসের কথা মতো আলেমদের প্রতি অন্তরে মর্যাদা বোধ থাকলে, আলেমদের প্রতি অন্তরে মহব্বত থাকলে, আলেমদেরকে মর্যাদা দিলে, সম্মান করলে ফলাফল বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আরেক প্রশ্ন কি আছে? ইবনে আব্বাসের কথা মতো যদি আমরা আলিমকে নবীর মতো সম্মান করি না, তাহলে ক্ষতি কি হবে? রয়েছেনি আরেক প্রশ্ন। এবার শুনেন ৩ নম্বর প্রশ্নের জবাব। বিবি আসিয়া যখন কইল যে আমার মায়া লাগে, দয়া লাগে, মহব্বত লাগে, আমি লালন পালন করতে চাই, তোমাদেরকে কাটতে দেব না। জল্লাদ বাহিনী কয়, তুমি কইলে হইতো না, আমরা রাজার বেতন খাই, কাটার জন্য ডিউটি কইরা বেতন খাওয়ান লাগবে। বুঝছেন জল্লাদ বাহিনীর কথা? রাজা আমরারে বেতন দেয় কাটটা লাইবার লাগি, তোমার কথায় সাইডা দিবার লাগি না। যার বেতন খাই তার ডিউটি পালন করতে হবে, তোমার দয়া মায়া লাগলে কাজ হবে না, আমরা কেটেই ফেলবো। বিবি আসিয়া জল্লাদ বাহিনীরে কইল, রাজা তো আমার স্বামী। ওই কার স্বামী? বিবি আসিয়ায় কয়, যে রাজায় তোমরারে বেতন দেয় কাটবার লাগি, এই রাজা তো আমার স্বামী। ওই আমার স্বামী যদি আমারে এই ছেলেটা ফালতে অনুমতি দিয়া লায়, তাইলে তোমরা কাটনেওয়ালাকে? জল্লাদ বাহিনী কইল, এটা ঠিক আছে, রাজায় যদি এই ছেলেটা তোমারে ফালতে দিয়া দেয় তাহলে কাটবো না, কিন্তু আমরা দাঁড়াইয়া থাকা অবস্থায় রাজারে জিজ্ঞাসা করো, যদি রাজা তোমারে ফালতে দিয়া দেয় কাটবো না, রাজায় যদি অনুমতি না দেয় অবশ্যই কাটবো। এই কথা বলে জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়া দাঁড়ায় রইল, আর বিবি আসিয়া লাওয়ারিস শিশুটারে কুলে লইয়া রাজার কাছে গেল। গিয়া সব ঘটনা খুইলা কইল, তোমার জল্লাদ বাহিনী আমারে লালন পালন করতে দেয় না, কয় তোমার বেতন খায় কাটটা লাইবার লাগি, কাটটা লাইতে চায়। আমি কইছি তুমি আমারে অনুমতি দিলে তারা কাটনেওয়ালাকে, তারাও মানছে, তুমি যদি অনুমতি দাও তাইলে কাটবে না, আর তুমি অনুমতি না দিলে কাটটা লাইব। এখন তুমি কও অনুমতি দিছো কিনা আমার? রাজা কয়, এই আসিয়া দেখ, তোর দয়া মায়া লাগতে পারে, আমার দয়া মায়া লাগে না। তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই যে একটা কথা কইল,
আমার মহব্বত লাগে না। একটা কথার কারণে ফেরাউনের মরণ পর্যন্ত ঈমান নসিব হইল না, একটা কথার কারণে। এই শিশু, যে শিশুটা 40 বছর পরে নবী হবে, এই শিশুটারে আসিয়ায় কইল মহব্বত লাগে, ইমানদার অবস্থায় মরল। ফেরাউনে কইল মহব্বত লাগে না, মরণ পর্যন্ত ঈমান নসিব হইল না। ঘটনার এই অংশকে কেন্দ্র করে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ঠিক তেমনি ভাবে আলেমদের সাথে যাদের অন্তরে মহব্বতের সম্পর্ক থাকবে না, আলেমদের সাথে যাদের অন্তরে ইবনে আব্বাসের কথা মতো নবীর মতো সম্মান করবে না, মর্যাদা দিবে না, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। ফেরাউনে কি কইছিল? মহব্বত লাগে। এখন বর্তমান জমানায় এমন কিছু ফেরাউন মার্কা মানুষও পাওয়া যায়, এরার দাড়িও ফেরাউনের মতো লম্বা দাড়ি। ওই ফেরাউনের দাড়ি লম্বা ছিল। ফেরাউনের লম্বা দাড়ির মজার ঘটনাও আছে। একদিন বিবি আসিয়া ফেরাউনের কুলে দিল শিশু মুসারে। শিশু মুসাই করলেন কি, এক হাতে ফেরাউনের দাড়ির মধ্যে মুট কইরা ধইরা, আর এক হাতে মারছে তাপ্পর। কত বড় কুলের শিশু! কোন সময়? কুলের শিশু। তাফসীরের কিতাবে ঘটনা লেখা আছে, শিশু মুসা কুলের শিশু, বিবি আসিয়া ফেরাউনের কুলে দিছেন। এই অবস্থায় এই সুযোগে শিশু মুসা ফেরাউনের দাড়ির মধ্যে এক হাতে ধরিয়া আর এক হাতে মারছেন তাপ্পর। ফেরাউনে কয়, এই আসিয়া, এক্ষণে কাটতে ফেলাই বইটা নেই, এইটাই আমার দুশ্মন হবে, ভবিষ্যতে আমারে ধ্বংস করবে। বিবি আসিয়া বলেন, কেন, কি হয়েছে? কয়, আমার দাড়ির মধ্যে দুইটা তাপ্পর মারছে, বড় ব্যথা পাইছে। আসিয়া কয়, তোমার মতো ব্যাককল দুনিয়াতে নাই। কুলের শিশু চুল ভাইলেই ধরে, আর কিচ্ছু না ভাইলেই আতে মারে। কুলের শিশুর মাইরে তোমার কি পরিমাণ ব্যথা হইয়া গেছে? ফেরাউন কয়, এই তুই বুঝতে না, কেমন তাপ্পর দিছে আমি টের পাইছি। এই ঘটনার দ্বারা আমরা কি জানলাম? ফেরাউনের দাড়ি ছিল না, দাড়ি লম্বা ছিল। এরকম কিছু ফেরাউন মার্কা মানুষ এই জমানা তো আছে। এদের দাড়িও ফেরাউনের দাড়ির মতোই। এরাও লম্বা জুব্বা গায়ে দেয়, এরাও টুপি মাথায় দেয়, মাঝে মাঝে এরাও ভাগরি বান্ধে। আলিমরে মহব্বত লাগে না কয় না, আলিমরে জুতা মারতো কয়। কোনটা জঘন্যতম বেয়াদব? কোনটা জঘন্যতম বেয়াদব? ওই মিশর একটা জঘন্যতম বেয়াদব, যেটাই কইছিল মহব্বত লাগে না, এটা জঘন্যতম বেয়াদব না। যেটাই আলিমরে জুতা মারতো কয়, এটা জঘন্যতম বেয়াদব। এটা ফেরাউনের চেয়েও জঘন্যতম বেয়াদব। আলেমের প্রতি যাদের অন্তরে ইবনে আব্বাসের কথা মতো ভক্তি শ্রদ্ধা রাখতে পারবে না, রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ফেরাউনের মতো মরণ ছাড়া তোমার কপালে বালা কোনো মরণ নাই। ফেরাউনের মাথায় আল্লাহ কি বুদ্ধি জাগাইছেন? ফেরাউনের মাথায় বুদ্ধি জাগাইছেন, স্বামী স্ত্রী মিলেমিশে সংসারে সুখ শান্তিতে বসবাস করার জন্য যদি স্বামীর একটা কাজ, ছোটখাটো একটা কাজ পছন্দ নাও হয়, তবুও স্ত্রীর মেনে নিতে হয়। স্ত্রীর হাতের রান্নায় একদিনের যদি মজা নাও লাগে, তবুও স্বামী এইটা মান্না নিতে হয়। তাহলে দুইজনে মিল্লা সুখের সংসার চালানো যায়। এই বুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় জাগাই দিছে। সাথে সাথে ফেরাউনে কয়, আচ্ছা ঠিক আছে, আমার মহব্বত লাগে না কথা ঠিক, তবে তোর যেহেতু মহব্বত লাগছে কস, এই কারণে আমি তোরে ফালবার অনুমতি দিয়া দিলাম। মহব্বত করিয়া দিছে না, বিবির মন রক্ষার্থে। হ্যাঁ, এইটার দ্বারা নাজাত হবে না। তোর অন্তর মহব্বত নাই, আরেকজনের খাতিরে অনুমতি দিলেও তোর ঈমান নসিব হবে না, তোর জাহান্নাম থেকে রক্ষা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন, তখন আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। একজন গুনাহগার মুসলমান একজন আলিমকে দেখে বলবে, হুজুর আমার একটা কথা শুনুন। কি কথা? আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, প্রমাণ এক গ্লাস পানি পান করাইছিলাম। প্রমাণ এক গ্লাস পানি পান করেছিলাম। এখন কি হয়েছে? কই, এখন আল্লাহ আমার গুনার কারণে হুকুম দিয়া দিছে জাহান্নামে যাওয়ার জন্য।
আল্লাহ রাসূল বলেন, আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলিমকে ডাকবে, ডেকে বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? আপনাকে আমি দুনিয়াতে মহব্বত করতাম, প্রমাণ একদিন উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, একজনে এক গ্লাস পানি খাওয়ানির কথা কইছে, আর একজনে এক বদনা উজুর পানি দেওয়ার কথা কইছে। আল্লাহ রাসূল যে উদাহরণ স্বরূপ বলেছেন, আসলে যে যা করেছিল আলেমদের সাথে সবাই তা বলবে, সবাই তা বলবে। কিন্তু আল্লাহ আমার গুনার কারণে হুকুম দিয়া দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, যদি রাসূলের উম্মত হইয়া থাকেন আপনারা বিশ্বাস করুন, যদি আল্লাহর বান্দা হইয়া থাকেন আপনারা বিশ্বাস করুন। আল্লাহর রাসূল বলেন, এই কথা শুনে আলেমগণ যে নিজেদের জান্নাতে যাইতেছিলেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। কেন? তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষবারের মতো চেষ্টা করে দেখি মুসলমান উম্মতটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। আল্লাহ রসুল বলেন, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছিল দুনিয়াতে, এর বেশি সুযোগ ওই হয়েছে না। ওই লোকটা আমারে মহব্বত করতো বলে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল দুনিয়াতে, এর বেশি সুযোগ ওই হয়েছে না। আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলে, এক গ্লাস পানি পান করাইছিল ঘৃণা করে নয় মহব্বত করিয়া, এক বদনা উজুর পানি দিয়েছিল ঘৃণা করিয়া নয় মহব্বত করিয়া, তোমাদের সাক্ষীর কারণে এদেরকে আমি মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানকে সাথে নিয়ে। আবার যান সেই হাদিস, আল্লাহ রসুল বলেন, আমার মুসলমান উম্মতের জন্য জাহান্নাম থেকে নাজাতের পথ চারটা। 1 নম্বর আলেম হও, 2 নম্বর আলিম হতে না পারলে আলিমের ছাত্র হও, 3 নম্বর ছাত্র হইতে না পারলে আলেমের কথা মতো চলো, 4 নম্বর আলিমের কথা শোনার সুযোগ না পাইলে আলিমকে জুতা মারো। ফেরাউনে জুতা মারছিল না শুধু মোহব্বত লাগে না কইছি, মোহব্বত লাগে না কইলে যদি ফেরাউনি মরণ হয়, তা আলিমরে জুতা মারলে তার মরণ কেমন হয়? এই জন্য আমরা বলেছিলাম মাদ্রাসা আলেম তৈরির কারখানা, ইয়াদ আছে? মাদ্রাসা আলিম তৈরির কারখানা। মাদ্রাসা আলিম তৈরি হলে কি হবে আমাদের? হ্যাঁ, সর্বলোক সর্বস্তরের লোক জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। ব্যবস্থাটাও কিভাবে আল্লাহ রাসূল কত চমৎকার ভাবে বলে দিয়েছেন। যে আলিম হইল হে নাজাতের 1 নম্বর পথে গেল, যে আলিমের ছাত্র হইল জাহান্নাম থেকে নাজাতের 2 নম্বর পথে গেল, যে আলিমের কথা মতো চললো জাহান্নাম থেকে নাজাতের 3 নম্বর পথে গেল। আলিমের কথা মতো চলবে দূরের কথা, আলিমের কথা শোনারই সুযোগ পাইল না, দূরের থেকে আলিমকে অন্তর দিয়া মহব্বত করলো, জাহান্নাম থেকে নাজাতের 4 নম্বর পথে গেল। এরপরে রাসূল বলেন, সাবধান সাবধান সাবধান, আলিমের প্রতি ঘৃণা পোষণ করলে তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে এবার দয়া করে বলুন তো, মাদ্রাসা কি তৈরির কারখানা? আলিম মাদ্রাসায় আলিম তৈরি করে দিলে আপনাদের কি লাভ? আলিম ছাড়া জাহান্নাম থেকে নাজাতের পথ নাই। নবীর যুগে যেভাবে নবী ছাড়া জাহান্নাম থেকে নাজাতের পথ নাই, নবীর অবর্তমানে আলিম ছাড়া জাহান্নাম থেকে নাজাতের পথ নাই। নবীর যুগে যেভাবে নবী ছাড়া ঈমান নিয়ে মরণের পথ নাই, আলিম নবীর অবর্তমানে আলিম ছাড়া, আলিমের সাথে মহব্বত রাখা ছাড়া বিবির মতো মরণের পথ নাই, রাজার মতো মরণের পথ আছে। কার মতো মরণের পথ নাই? বিবির মতো। কার মতো মরণের পথ আছে? রাজা আর রানী কইছিলাম, মনে আসেনি? বুঝে থাকলে বলেন, রাজার মতো মরতে চান না রানীর মতো? তাহলে রানীর স্বভাবটা লইতে হবে। রানীর স্বভাবটা কি? আমার মহব্বত লাগে। রানীর স্বভাবটা কি? আমার মহব্বত লাগে। রাজার স্বভাবটা কি? মহব্বত লাগে না। মহব্বত লাগে ইমানের চাবিকাঠি, মহব্বত লাগে না কুফরির চাবিকাঠি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর বর্তমানে হক্কানি আলেমদের সাথে মহব্বত রাখার মাধ্যমে পরকালের কঠিন হাসরের বিচারে জাহান্নাম থেকে নাজাতের সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা একটা প্রশ্ন লিখছেন,
কোন পীরের মুরিদগণ বাড়ি বাড়ি গিয়ে হালকায়ে জিকির করে, ইসলামী শরীয়তে উক্ত হালকায়ে জিকিরের বিধান কি? আলোচনার ভিতরে কথা এসে গেছে। আস্তে জিকির করা উত্তম, জোরে জিকির করা জায়েজ বিনা শর্তে, 3 শর্তে। 3 শর্তর কোন শর্ত লঙ্ঘন হলে জোরে জিকির জায়েজ নাই। 3 শর্তের কোন শর্ত লঙ্ঘন হলে জোরে জিকির জায়েজ নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্য বুঝার, সত্য চিনার, সত্য পথে তাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।